হাই, আমি জানি না মানুষ কেন শীতকালে গোসলের কথা শুনলেই এত ভয় পায়। এখানে এত ভয় পাওয়ার কি আছে ভাই? আমি তো বুঝি না। আমি তো সারাদিনই গোসলের কথা ভাবি। আমি সারাদিন ভাবি যে আমি গোসল করতেছি করি না, সেটা অন্য কথা, বাট আমি কিন্তু ভাবি। ওই দিন আমার এক বন্ধু আমারে কল দিয়ে বলতেছে, ভাই তুই তো নিউ ইয়র্ক থাকোস, নিউ ইয়র্কে তো অনেক শীত। হ্যাঁ, শীত তো কি হইছে, আমি শীতের থেকে বেশি শক্তিশালী। কাপড় 3-4-5টা পরি, এটা কোনো সমস্যা নাই, বাট আমি শীতে কোনো সময়ই ভয় পাই না। তো আমাকে পাল্টা প্রশ্ন করতেছে, তাহলে গোসল টোসল তো ঠিক মতো করস নাকি? তা আমি বললাম, কি ধরনের নোংরা প্রশ্ন করতেছস ভাই? আমি সারাদিনই গোসল করি। চিন্তায় আমি চিন্তা করি, এই যে আমি পানি ঢাললাম, এই যে আমি সাবান দিলাম, এই যে আবার পানি ঢাললাম, আমার গোসল হয়ে গেল। তো পরে আমাকে আবার পাল্টা প্রশ্ন করতেছে যে নিউ ইয়র্কে তো অনেক স্নো পড়ে। আমি বলছি, হ্যাঁ, তোর মতো ফকিন্নি তো কোনোদিন স্নো দেখতে পারবো না, বাট আমি ডাইরেক্ট স্নো দেখে আসবাদ করি। তো আমারে বলতেছে যে তুই লাস্ট কবে গোসল করছিস বলতো? আমি বলছি, কবে গোসল করছি মানে? কোনোভাবে আমার এম্বারেস করানোর চেষ্টা, কিন্তু আমি তো ভাই পরিষ্কার মানুষ। আমি বলছি, এই যে রিসেন্টলি। বলে, রিসেন্টলি কবে তুই বল? আমি বলছি, এই যে গতকালকের আগের দিন, যে পরশু দিন, তার 3 দিন আগে। আমি তো কোনোভাবেই ভাই শয়তানের ভাই হইতে পারবো না, কারণ এই শীতে গোসল করে পানি অপচয় করা মানেই তো শয়তানের ভাই হওয়া ভাই। আর আমি বুঝি না কেন মানুষের প্রতিদিনই গোসল করতে হইব। মানে বাথরুমে কাপড় চোপড় খুইল্লা তুমি এরকম নির্লজ্জভাবে কিভাবে গোসল করতে পারো ভাই? আমার মা কিছু হইলে আমারে বলে খালি, এই যা গোসল কর, এই যা গোসল কর, এই যা গোসল কর। আমি আম্মুরে বললাম, আম্মু আমি বড় হয়েছি না, এই যে কাপড় চোপড় খুইলা যে আমি গোসল করুম, আমার তো লজ্জা লাগে নিজেরে দেখতে। পরে আমার বন্ধু আবার আমাকে প্রশ্ন করে, মানে আবার আমাকে এম্বারেস করানোর চেষ্টা, ভাই তুই তো গোসলই করস না। আমি বলছি, দেখ ভাই, আমি অবশ্যই গোসল করি কোনো জায়গায় দাওয়াত খাইতে যাওয়ার আগে। তা আমার বন্ধু বলে, ভাই তুই কবে দাওয়াত খাইতে যাস? আমি বলি, দোস্ত আমি দাওয়াত টাওয়াত খাই না। আমাকে বলতেছে যে, ভাই তুই যে গোসল করস না, তোর কি লজ্জা লাগে না? আমি বলছি, না ভাই, এটা লজ্জার কি আছে, কারণ প্রতিদিন গোসল করলে শরীরে ব্যাড ব্যাকটেরিয়া হয়, স্কিনে হ্রাস হয়। আমার এই ডার্ক চকলেটের মতো স্কিন তো আমি কোনোভাবেই নষ্ট করতে পারবো না। আমার বলে, ডাক্তার নাম কি? তুই ডাক্তারের নাম বল। আমি বললাম, ডক্টর গুগল। এই তো গেল ভাই বন্ধুর কথা। এবার আসি আমার বাসার কথায়। আমার বাসায় থাকলে আমার মা কইব, গোসল কর, গোসল কর, গোসল কর। আমি বুঝি না, এই তো কিছুক্ষণ আগে আমি গোসল করে আসলাম, 2 দিন হইল। প্রতিদিনই কি গোসল করতে হবে নাকি? মানে আমার মনে হয় তাদের পানির বিল দিতে খুবই ভালো লাগে। তো তোমাদের যদি এতই টাকা পয়সা হয়ে থাকে, তাহলে আমার কিছু টাকা পয়সা দাও, আমি বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করি। এই সব ধরনের কথা তো ভালো লাগতেছে না। একটা কথাই বলতে চাই, এই সব কিছু বাদ দিয়ে গোসলকে না বলুন।